नास्तागुलो भेजे नेওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। नमस्कार बंधुरा बिंदास कुके तुम्हादेर सबाइके स्वागत। तो आज के आमी तुम्हादेरके दारुण स्वादेर नास्ता तैरी करे देखाबो और ये नास्ता खेते भीषण भालो लागे। तोमरा चाइले एरकम तैरी करे घरे रेखे अनेक दिन खेते पारबे। तो तोमरा किन्तु पुरो भिडियोटा देखबे और भिडियोटी यदि भालो लागे अवश्य आमार चैनलटिके सबस्क्राइब करे जाबे। नास्तार जोन्नो प्रथमे आमी एकटा घी तैरी करे नेब। एर जोन्नो आमी बाटिते निये निচ্ছি 4 चामच मतो सादा तेल। नास्तार जोन्नो घीटा किन्तु अवश्य प्रयोजन, नाइतो किन्तु नास्ताटा तैरी होबे ना। एबार आमी दिए देब 4 चामच तेलेर संगे 4 चामच मयदा। मयदागुलो दिए निয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা ঘি তৈরি করে নেব। ময়দা আর তেলটাকে ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ঘি তৈরি করে নিলাম। এবার আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি নাস্তার জন্য নিয়ে নেব 2 বাটি ময়দা। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা, একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জোয়ান, সবশেষে দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি। সবকিছু দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা গোলা তৈরি করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। গোলাটা যত সুন্দর মাখা হবে নাস্তাটা কিন্তু তত ক্রিস্পি হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি। আর দেখুন আলতো করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে আমার ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আর ডোটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। বেশি জল দিলে ডোটা বেশি নরম হয়ে যাবে আর নাস্তাটা সুন্দরও হবে না, খেতেও ভালো লাগবে না। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার আমি রুটিগুলো তৈরি করে নেব। সব লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি আর এইভাবে করে আমি পরপর 5টা রুটি বেলে নেব।
পরপর আমি 5টা রুটি বেলে নিয়েছি। এবার আমি নাস্তাটা তৈরি করে নেব। নাস্তার জন্য যে ঘিটা আমি তৈরি করে রেখেছিলাম এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে রুটির উপরে মেখে নেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে করে। রুটির উপরে ঘিটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে নেব। আর এইভাবে করে আমি পরপর আরও 3টে রুটি বসিয়ে নেব। আর প্রত্যেকটা রুটির উপরে এরকম করে অল্প অল্প করে ঘি মেখে নিতে হবে, তাহলে খাস্তা হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। এবার আমি এর উপরে আরও একটা রুটি বসিয়ে নেব। পরপর আমি 5টা রুটি বসিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সমান করে চাকু দিয়ে কেটে নেব। প্রথমে আমি রুটির চারপাশটাকে কেটে চৌকো করে নেব। রুটির চারপাশটাকে আমি কেটে চৌকো করে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। চৌকো করে কেটে নেওয়ার পর এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো করে কেটে নেব। এবার আমি এগুলোকে কোনাকুনি করে কেটে নেব। আর দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। সবগুলো পিস করে কেটে নিয়েছি। এবার আমি নাস্তাটা তৈরি করে নেব। আর নাস্তাটা তৈরি করার আগে একটু ঘি লাগিয়ে নেব। এইভাবে করে আমি মুখটাকে বন্ধ করে দেব। দেখুন নাস্তাটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে।
দেখুন পরের নাস্তাটাকেও আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, হালকা একটু হয়ে আসলে নেড়ে ছেড়ে ভেজে নেব। নাস্তাগুলো এক পাশটা হয়ে এসছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর নাস্তাটা ভাজার সময় কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে। নাস্তাগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। সব নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজে নাস্তা তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।